বাংলার বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের অপ্রত্যাশিত পরাজয়ের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আর নিজের বাড়িতে থাকছেন না। ঘনিষ্ঠ মহলের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই তিনি বেশিরভাগ সময় কাটাচ্ছেন এমন এক জায়গায় যা শুনে রীতিমতো চমকে উঠছেন সকলে। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবু দলের অন্দরে এই বিষয়টি এখন অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার শুধু রাজনৈতিক ধাক্কাই নয়, ব্যক্তিগতভাবেও বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে মমতা অভিষেক শিবিরের কাছে। নির্বাচনের আগে দলের দ্বিতীয় সর্বাধিক প্রচারক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা, রোড শো, সাংগঠনিক বৈঠক সবেতেই তিনি ছিলেন সামনের সারিতে। কিন্তু ফল প্রকাশের পর থেকেই তার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনযাত্রায় একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে বিভিন্ন মহলের দাবি। তাহলে তিনি বর্তমানে থাকছেন কোথায় জানেন? শুনে কিন্তু চমকে উঠবেন। এই প্রতিবেদনেই আপনাদের জানাবো সেই খবর। তার আগে এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। তৃণমূলের একাংশের মতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ভরসার মানুষ অভিষেকই। ভোটে হারের পর দলের ভাঙন, নেতাদের ভবিষ্যৎ অবস্থান এবং সংগঠনকে নতুন করে দাঁড় করানোর প্রশ্নে প্রায় প্রতিদিনই কালীঘাটে দীর্ঘ বৈঠক চলছে। সেই কারণেই অভিষেকের কালীঘাটে থাকা বেড়েছে বলে দাবি দলীয় সূত্রের। অনেকের মতে এটি শুধুই পারিবারিক ঘনিষ্ঠতার বিষয় নয়, বরং রাজনৈতিক কৌশল নির্ধারণের অংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নির্বাচনী ধাক্কার পর মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক বেশি সীমিত পরিসরে আলোচনা করছেন। বাইরের নেতাদের তুলনায় পরিবার এবং অত্যন্ত বিশ্বস্তদের ওপরই নির্ভর করছেন তিনি। সেই তালিকায় স্বাভাবিকভাবেই সবচেয়ে ওপরে রয়েছেন অভিষেক। ফলে তার কালীঘাটে দীর্ঘ সময় কাটানোকে অনেকে ক্রাইসিস ম্যানেজমেন্টের অংশ হিসেবেও দেখছেন। ইতিমধ্যেই ভোট পরবর্তী পরিস্থিতিতে মমতা ও অভিষেকের নিরাপত্তা নিয়েও পরিবর্তনের খবর সামনে এসেছে। অতিরিক্ত নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিষেকের ক্ষেত্রে। সেই আবহে দুই নেতার রাজনৈতিক ও ব্যক্তিগত গতিবিধি আরও বেশি নজরে এসেছে। তবে বিরোধীরা এই বিষয়টিকে অন্যভাবে দেখছে। বিজেপির দাবি, ভোটে হারের পর তৃণমূলের অন্দরেই চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চাপা টানাপোড়েন শুরু হয়েছে বলেও কটাক্ষ করেছে তারা। যদিও তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যে এসব দাবি উড়িয়ে দিয়েছে, তবে সূত্রের খবর, ভোটের ফলের পর থেকেই যেভাবে অভিষেকের বাসভবন, শান্তিনিকেতনের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের আনাগোনা, বিক্ষোভ বাড়ছে, তাতে আর সেখানে থাকার ঝুঁকি নিচ্ছেন না অভিষেক। তাই রাত কাটাচ্ছেন পিসি মমতার বাড়িতেই। আপাতত মমতার কালীঘাটের বাড়িকেই সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে অভিষেককে কালীঘাটে থাকতে দেখা গিয়েছে। সিবিআই জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে দলীয় সংকট, একাধিক সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘাঁটি গেড়েছিলেন। তবে এবার পরিস্থিতি আলাদা, কারণ ভোটে হারার পর দলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তৃণমূলের অন্দরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ধাক্কার পর দলের পুনর্গঠন কিভাবে হবে? মমতা কি আবার আগের মতো রাস্তায় নেমে আন্দোলনের রাজনীতিতে ফিরবেন? আর সেই লড়াইয়ের প্রধান মুখ কি অভিষেকই থাকবেন? কালীঘাটের বাড়িকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক জল্পনা সেই প্রশ্নগুলোকেই আরও উস্কে দিচ্ছে। 26-এর নির্বাচনে অভিষেকের স্ট্র্যাটেজি তৃণমূলের ক্ষেত্রে বুমেরাং হয়েছে কিনা সেই প্রশ্ন আগেই উঠে গিয়েছে। নির্বাচনের প্রচারে বারবার বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। কখনো নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। 4 মে অমিত শাহকে বাংলায় থাকার চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ধাক্কা খাওয়ার পর আইপ্যাক আসে বাংলায়। এই ভোটকুশলী সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের এই গাঁটছড়া বাঁধার পিছনে যে অভিষেক ছিলেন, সে কথা এখন সবাই জানেন। অভিযোগ উঠছে, আইপ্যাক ধীরে ধীরে তৃণমূলের সাংগঠনিক দিক নিয়ন্ত্রণ করতে শুরু করে। তৃণমূলে কর্পোরেট কালচার শুরু হয়। এমনকি মদন মিত্রের মতো বর্ষিয়ার নেতা একবার অভিযোগ করেছিলেন, টাকা নিয়ে নির্বাচনে টিকিট দিচ্ছে আইপ্যাক। এবারের নির্বাচনের প্রচারেও বিরোধীদের বারবার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে অভিষেককে। একটি সভা থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। 4 তারিখে ডিজে বাজানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন, কিন্তু ফল হলো উল্টো। তৃণমূলের ভরাডুবির পরই তাই অভিষেকের বাড়িকেই নিশানা করছেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক। রীতিমতো ভিড় জমিয়ে অভিষেককে বাড়ির বাইরে থেকে কটাক্ষ করছেন তারা। সেই কারণেই আর নিজের বাসভবনে থাকার ঝুঁকি নিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভরাডুবির পর
মমতা অভিষেককে আগলে রাখার চেষ্টা করলেও একাধিক প্রশ্ন উঠছে। রাজনীতির কারবারিরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতির ময়দানে পা রাখেন তখন তৃণমূল রাজ্যের ক্ষমতায়, ফলে ক্ষমতায় না থাকা অবস্থায় দলের কার্যকলাপ নিয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতিতে দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তিনি কী ভূমিকা পালন করেন সেটাই এখন দেখার। কিন্তু আপাতত মমতার বাড়িতে বৈঠক করা ছাড়া জনসমক্ষ আসছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকছেন পিসি মমতার বাড়িতেই। তাই অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ কী দাঁড়ায় সেদিকে নজর থাকবে আমাদের সকলের। সেই সব খবর সকলের আগে আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। তাই এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। ধন্যবাদ।